নমস্কার, আমি ডক্টর সুজিত কুমার বিশ্বাস, সমগ্র শিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। আজ একটা বিষয়ে আলোচনা করার একটু ইচ্ছা হলো। অতি সম্প্রতি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে 29/5/2026 তারিখে যে মেমো নাম্বার 112/72 পেড PBSSM, এখানে যে বিষয়টি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার SSM, ডিআই অফ স্কুলস এসি এবং ডিআই অফ এসি পিই উভয়কেই চিঠিটি পাঠানো হয়েছে। বলা হয়েছে যে ওয়াইড সার্কুলেশন ফর ডিসেমিনেশন অ্যান্ড প্রমোশন অফ ক্যালেন্ডার পোস্টার অফ QR কোডস অফ PM ইবিদ্যা টিভি চ্যানেলস ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলা শিক্ষা অনলাইন। এই বিষয়টি নিয়ে কয়েকটা কথা বলে রাখা প্রয়োজন। বিষয়টা হলো যে এই অর্ডারে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ইউ আর রিকোয়েস্টেড to circulate the same to all schools with a request to print the poster and display in conspicuous high visibility locations within the school premises and distribute among the guardians during parent-teacher meeting and emphasize benefits of these digital resources during interaction with guardians। এখানে একটু বলে দিই যে এই প্রধানমন্ত্রী ই-বিদ্যা এটা কবে থেকে ঠিক চালু হয়েছিল। প্রধানমন্ত্রী ই-বিদ্যা হল শিক্ষা মন্ত্রণালয়ের একটি উদ্যোগ, যা ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য ডিজিটাল অনলাইন শিক্ষা এবং বিভিন্ন ধরনের শিক্ষণ সামগ্রীর সহজলভ্যতা নিশ্চিত করতে সাহায্য করবে। ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রেক্ষাপটে PM ই-বিদ্যা প্রকল্প সম্পর্কে এর অন্তর্ভুক্ত হয়ে রয়েছে। PM ই-বিদ্যা প্রকল্পেও এটা চালু করা হয়েছিল কোভিড-19 প্রাক্কালে। সেই সময় যে শিশুদের শিশু সুরক্ষার লক্ষ্যে এক দেশ এক ডিজিটাল প্ল্যাটফর্মের অধীনে প্রধানমন্ত্রী ই-বিদ্যা প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পটি 2020 সালের 18 মে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন। 2020 সালের 31 মে PM ই-বিদ্যা প্রকল্পের মাধ্যমে শীর্ষ 100টি বিশ্ববিদ্যালয়কে স্বয়ংক্রিয়ভাবে অনলাইন কোর্স শুরু করার অনুমতি দেওয়া হয়েছিল। অর্থমন্ত্রী আরও উল্লেখ করেছিলেন যে স্বয়ংপ্রভা DTH চ্যানেলটি সেই সব শিক্ষার্থীদের সহায়তা করবে যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই। সকল শ্রেণীর জন্য কন্টেন্ট ও QR কোডযুক্ত বই দীক্ষার পাশাপাশি PM ই-বিদ্যা প্রকল্পে নিম্নলিখিত কর্মসূচিগুলিও রয়েছে। দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরতদের জন্য 12th ওয়ান ক্লাস নামে একটি টিভি চ্যানেল চালু করা হয়েছিল। সরকার বিশেষায়িত কন্টেন্ট এবং রেডিও সম্প্রচারের মাধ্যমে দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুবিধার বিষয়টি নিশ্চিত করবে। এই প্রোগ্রামের বেশ কিছু সুবিধা আছে। সুবিধাগুলো হলো, বর্তমান সময়ে আমরা বুঝতেই পারছি যে AI এবং ডিজিটাল মোডের উপর আমরা কতটা নির্ভরশীল। সেদিকে তাকিয়ে যে টিভিতে শিক্ষার জন্য নিবেদিত একটি চ্যানেল সেই সব শিক্ষার্থীদের সাহায্য করবে যাদের শিক্ষার সুযোগ নেই। এটি শিক্ষার্থীদের পড়াশোনার সকল প্রয়োজনের জন্য একটি সমন্বিত সমাধান হবে। সেই সাথে দৃষ্টিহীন এবং শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ রেডিও পডকাস্টের ব্যবস্থাও করা হবে। শিক্ষার্থীরা ঘরে বসেই স্বাচ্ছন্দ্যে কন্টেন্টের মাধ্যমে পড়াশুনো করতে পারবে। এছাড়া স্কুল, প্রারম্ভিক শৈশব শিক্ষা এবং শিক্ষকদের জন্য একটি নতুন জাতীয় পাঠ্যক্রম ও শিক্ষাগত কাঠামো চালু করা হবে, যা বৈশ্বিক এবং একবিংশ শতাব্দীর দক্ষতার চাহিদার সাথে সমন্বিত থাকবে। এখন সেদিকে লক্ষ্য রেখেই অতি সম্প্রতি এই অর্ডারটি প্রতিটি জেলায় সরবরাহ করা হয়েছে। প্রতিটা স্কুল ইতিমধ্যেও কাজ শুরু করে দিয়েছেন। এবার সেই বিষয়ে একটু আলোকপাত করার ইচ্ছা রইল যে শিক্ষার ইতিহাসে এটা কিন্তু একটা অন্যতম বিপ্লব পশ্চিমবঙ্গের কাছে, যে বাংলার শিক্ষা একটা ক্লাসরুম, যেটা আমাদের বাংলা শিক্ষা পোর্টাল রয়েছে, যে সব ছাত্র ছাত্রীদের জন্য 24 ঘন্টা উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সবার জন্য সমান গুরুত্ব দিয়ে এই সমস্ত ইউটিউব ভিডিওগুলো প্রস্তুত করা হয়েছে। এখানে যে কাজগুলো শিক্ষক মহাশয়কে অবশ্যই করতে হবে সেই নির্দেশিকাগুলি শুনে রাখুন। স্কুলের নোটিশ বোর্ডে
ডিজিটাল ক্লাসের পোস্টার প্রদর্শন করতে হবে। অভিভাবকদের সভায় এই তথ্যগুলো প্রচার করতে হবে। ছাত্রছাত্রীদের ডিজিটাল লার্নিং রিসোর্স ব্যবহারে উৎসাহিত করতে হবে। এইবার এই চিঠির সঙ্গে বেশ কিছু চ্যানেল নাম্বার, ক্লাস, লিঙ্ক চ্যানেল, কিউআর কোড সংযুক্ত হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি WB183, WB184, WB185, WB186, WB187 এই চ্যানেল নাম্বারগুলো যে ক্লাসগুলো রয়েছে যথাক্রমে ইনক্লুসিভ এডুকেশন ইউজিং সাইন ল্যাঙ্গুয়েজ, প্রাইমারি এডুকেশন ক্লাসেস 1 to 5, আপার প্রাইমারি এডুকেশন ক্লাসেস 6, 7, 8, সেকেন্ডারি এডুকেশন ক্লাসেস 9 and 10, হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাসেস 11 and 12। বাংলা শিক্ষা ক্লাসরুম ইন বাংলা শিক্ষা পোর্টাল, সেখানে গেলে আমরা বাংলা শিক্ষা ক্লাসরুমে ইউটিউব প্লেলিস্ট পেয়ে যাব। সেখান থেকে এই নাম্বারগুলো যখনই আমরা করব যে বিদ্যা ওয়েস্ট বেঙ্গল, PME বিদ্যা, সেখানে কিন্তু এইগুলো পরপর ভিডিওগুলো আছে। যেমন WB183 11 ঘন্টা 46 মিনিটের ভিডিও, সবগুলোই গড়ে 11 ঘন্টার বেশি করে ভিডিও রয়েছে। একটাই আছে শুধু 52 মিনিটের ভিডিও, অর্থাৎ অনেক সময় লাগবে এগুলো দেখতে। এগুলো অনেক দক্ষ সম্পন্ন শিক্ষকেরা প্রস্তুত করেছেন, তাদের কথা এগুলো শুনলে ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারাও উৎসাহিত হবেন বলে মনে করি। এই বাংলার শিক্ষা অনলাইন ইউটিউব চ্যানেল যখন খুশি, যতবার খুশি এটা দেখা যাবে। এই সুবিধা যেন সবাই পায়, এটা আমাদের করণীয়। আর অনেকেই প্রশ্ন করেন কিভাবে স্ক্যান করব কিউআর কোড, বলে দিচ্ছি স্কুলেই পাবেন, এটা কোনো সমস্যা নেই। আপনারা সরাসরি ইউটিউবে পৌঁছে সেখানে PME বিদ্যা ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করলেই এই 5টি চ্যানেল, 5টি ভিডিও চলে আসবে। প্রত্যেকে দেখুন আর এই কাজ বিষয়ে প্রত্যেকে উৎসাহিত করুন। ভালো থাকবেন। এই বিষয়ে সমস্যা হলে আমার এখানে মন্তব্য লিখবেন, আমি উত্তর দিয়ে দেব। ভালো থাকবেন সকলে।